সুযোগ সুবিধা নিয়ে আপনার আতিথেয়তায় প্রস্তুত আমানুল্লাহ কনভেনশন সেন্টার। এখানে সেমিনার, বিয়ে, জন্মদিন সহ সব ধরনের পার্টির আয়োজন করুন নিশ্চিন্তে। 65,000 স্কয়ার ফিটের সেন্টারের সুপরিসর হলরুমে 800 অতিথিকে আতিথেয়তা করা সম্ভব। রয়েছে আরো 500 অতিথি স্থান সংকুলানের ব্যবস্থা। 120টি গাড়ি পার্কিং, সেন্ট্রাল এসি, সার্বক্ষণিক জেনারেটর, ওয়াইফাই এবং সেন্টার জুড়ে আছে সিসি ক্যামেরা। ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য আমরা রয়েছি আপনার পাশে। আমানুল্লাহ কনভেনশন সেন্টার, সিলেট। আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেলে সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতেমা রশিদ সাবা। প্রথমেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। হাকালুকি হাওর তীরে বাড়ছে পানি, সেই সাথে বাড়ছে বানভাসী মানুষের দুর্ভোগ। পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় বন্যার এই ভয়াবহতা থেকে রক্ষা পাচ্ছেন না কুলাউড়া পৌরসভার বাসিন্দারা। নবীগঞ্জে কার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে মৃত্যু। বিয়ানীবাজার পৌরসভা সহ উপজেলার 8টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে প্লাবিত। সিলেটের সাথে বিয়ানীবাজারের সরাসরি যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত। জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের উদ্যোগে মিরপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত 7.5 শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ। এবং সুনামগঞ্জে যে সকল জলমহল উন্মুক্ত আছে সেগুলো হাওরের ফসলহারা কৃষক জেলেদের জন্য উন্মুক্ত রাখা হবে, জানালেন সুনামগঞ্জের জেলা প্রশাসক। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। হাকালুকি হাওর তীরে বাড়ছে পানি, সেই সাথে বাড়ছে বানভাসী মানুষের দুর্ভোগ। এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওর তীরে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় বন্যার এই ভয়াবহতা থেকে রক্ষা পাচ্ছেন না কুলাউড়া পৌরসভার বাসিন্দারা। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরবাসীদের। কুলাউড়া ঘুরে এসে বিস্তারিত মোয়াজ্জেম সাজুর রিপোর্টে। ক্যামেরায় ছিলেন মাহমুদুর রহমান মিলন। এশিয়ার সর্ববৃহৎ হাকালুকি হাওর পাড়ের কুলাউড়া উপজেলার 7 ইউনিয়নের লক্ষাধিক মানুষ চলতি বন্যায় চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। দ্বিতীয় দফায় বন্যায় হাওর পাড়ের বুকশিমইল ইউনিয়নের শতভাগ মানুষের বাড়িঘরে পানি উঠায় মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন এই ইউনিয়নের 45,000 মানুষ। এবং কুলাউড়া পৌরসভা এলাকার মাগুরা, বিহালা, সোনাপুর ও বিশ্রাকান্দি এলাকার অনেক বাসাবাড়ির মানুষ পানিবন্দী। কেউ কেউ সরকারি সাহায্য পাচ্ছেন, আবার অনেকেই সাহায্য সহায়তা না পেয়ে অনাহারে অর্ধাহারে দিনপাত করছেন। কি করে বাচ্চা কাছে সরকারও আমাকে দিয়ে কোনো লক্ষ্য করে না, এই কোনো অনুদানও দেয় না। যদিও কেউ দেয়, কেউ দেয়। যেখানে কাজ করতাম সেখানেও পানি, বাসাতেও পানি, থাকার জায়গা নাই, ঔষধ নাই, তোমার অনেক অসুস্থ বাচ্চা কাচ্চা লইয়া। এদিকে পানি নিষ্কাশন না হওয়ার ফলে কুলাউড়া শহরের বেশিরভাগ রাস্তাঘাটেরও বেহাল দশা। ময়লা আবর্জনা পানিতে মিশে নষ্ট হচ্ছে পরিবেশ, বাড়ছে রোগবালাই। বেশিরভাগ রাস্তাঘাট, স্কুল, কলেজ ও মাদ্রাসা পানির নিচে তলিয়ে যাওয়ায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। আমাদের স্কুলের ভিতরে পানি, আমাদের স্কুলে যাতে খুব কষ্ট হচ্ছে, আমাদের ক্লাসরুমের ভিতরেও পানি। কুলাউড়া উপজেলা দিয়ে বয়ে চলা মনু, ফানাই, গুগালি ও শুকনাছড়ার বাঁধ ভেঙে প্লাবিত হয় কুলাউড়া উপজেলার শতাধিক গ্রাম। নদী তীরবর্তী এলাকার প্রায় 6 শতাধিক হেক্টর আউশ ধানের জমি পানিতে তলিয়ে যায়। একই সাথে গবাদি পশু নিয়েও আছেন অনেক বেকায়দায়। কেমনে খাইতাম বা খেতির তো নাইও, এবারে গরু ছাগলও তো ভালো যান না, খাবানিরও তো জায়গা নাই। কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোহাম্মদ গুলাম রাব্বি জানান, সরকারিভাবে বন্যার্তদের পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হয়েছে এবং এটি চলমান রয়েছে। সরকার কিন্তু পর্যাপ্ত বরাদ্দ দিয়েছে। এ পর্যন্ত প্রায় 200 মেট্রিক টন জিআর চাল এবং 10 লক্ষাধিক টাকা এবং 850টি ভিজিএফ কার্ড বিতরণ করা হয়েছে এবং এরকম আমরা সরকারি সাহায্য কিন্তু চলমান রয়েছে। সরকারের পাশাপাশি বেসরকারিভাবে অনেকেই বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। সমাজের সকল বিত্তশালীদের এগিয়ে আসলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট কিছুটা লাঘব হবে। মোয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেট ঢাকা মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জে প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত এবং একজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার বিকেল 4:30টার দিকে উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট নতুন বাজার এলাকায়।
পুলিশ জানায় ঈদ উপলক্ষে গোপলার বাজার এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন দেবপাড়া গ্রামের আব্দুল আলিমের স্ত্রী সুজিয়া বেগম ও তাদের সন্তান তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী উমর মিয়া। বিকেলে গোপলার বাজার থেকে একটি অটোরিকশা যোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন তারা, কিন্তু নতুন বাজার পৌঁছামাত্র ঢাকা থেকে ছেড়ে আসে একটি প্রাইভেট কারের সাথে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ছেলের মৃত্যু হয় এবং উপজেলা হাসপাতালে নেয়ার পথে মা মারা যান। দুর্ঘটনার পর প্রায় 1 ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। বিয়ানীবাজার পৌরসভা সহ উপজেলার 8টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে। ফলে পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। পানিবন্দী অনেকে আশ্রয় নিয়েছেন বন্যাশ্রয় কেন্দ্রগুলোতে। অব্যাহত পানি বৃদ্ধির কারণে বন্ধ হয়ে গেছে সিলেটের সাথে বিয়ানীবাজারের সরাসরি যোগাযোগ ব্যবস্থা। এদিকে বন্যা দুর্গত এলাকাগুলোতে সরকারি কিংবা বেসরকারি উদ্যোগে ত্রাণ সামগ্রী না পৌঁছায় অসহায় মানুষের মধ্যে দেখা দিয়েছে হাহাকার। বিস্তারিত সিনিয়র স্টাফ রিপোর্টার এম হাসানুল হক উজ্জ্বলের প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন রুহেল আহমদ। সিলেটের বিয়ানীবাজার পৌরসভা সহ উপজেলার 8টি ইউনিয়নের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বন্যার পানি বৃদ্ধির কারণে সিলেটের সাথে বিয়ানীবাজার ও আশপাশ উপজেলাগুলোর সরাসরি যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। নিম্নাঞ্চলের অসংখ্য মানুষের ঘরে ঢুকে পড়েছে পানি। ফলে পরিবারের শিশু, বৃদ্ধ সহ মহিলাদের নিয়ে বেকায়দায় পড়েছেন কর্তা ব্যক্তিরা। অনেকে পানির মধ্যেই বসবাস করছেন, আবার অনেকেই চলে যাচ্ছেন নিরাপদ স্থানে। সুরমা, কুশিয়ারা ও সোনাই নদীর বিভিন্ন পয়েন্টে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ার কারণে উপজেলার দুবাগ, শেওলা, মুড়িয়া, কোড়ারবাজার, তিলপাড়া, মাথিউরা, মোল্লাপুর, লাউতা ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে বন্যা। ইতোমধ্যে দুবাগ ও মুড়িয়া ইউনিয়নের অর্ধশতাধিক মানুষ বন্যা আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন। তবে এখনো পর্যন্ত এসব অসহায় মানুষের সাহায্যার্থে সরকারি কোনো ত্রাণ সামগ্রী পৌঁছায়নি। ঘর বাড়ি সব বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে। মানুষের অবস্থা নেই, এই সরকারি সাহায্য না পাওয়ার জন্য মানুষ কি হয়রানি হয়েছে। আমরা ওনারে আসি, আমরা সাহায্য, আমরা তো কোনো আশ্রয় পাইয়ার না। এখন আমরা চাই আর আমরা না করে আমরা কিছু একটা সাহায্য দরকার। বন্যার কারণে আমাদের গ্রামের মানুষ অতিরিক্ত অভাবের মাঝে পড়ছেন। বাড়িঘর গড়ে এখন বর্তমানে আমরা গ্রামের স্কুলে আছি। বন্যা দুর্গত সকল এলাকার বন্যা আশ্রয় কেন্দ্র ও বিদ্যালয়গুলো খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে বিয়ানীবাজার উপজেলা শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, ইতোমধ্যে 60টি আশ্রয় কেন্দ্রে অনেক পরিবার আশ্রয় নিয়েছেন। আমাদের 60টি বিদ্যালয়ে বিভিন্ন এলাকা থেকে বন্যা যারা আক্রান্ত হয়েছে তারা সেখানে আশ্রয়কেন্দ্র হিসাবে স্কুলগুলো ব্যবহার করতেছে এবং তাদেরকে নির্দেশনা দেওয়া আছে তারা যেন যে কোনো সময় লোকজন আসলে তাদেরকে স্কুলের জন্য আশ্রয় দিয়ে দেয়, সেই বিষয়ে আমাদের উপজেলা প্রশাসন নির্দেশনা রয়েছে। এবং আমরা বিয়ানীবাজার উপজেলার বন্যা দুর্গত মানুষের জন্য এখনো কোনো সরকারি সহযোগিতা আসেনি উল্লেখ করে উপজেলা চেয়ারম্যান জানিয়েছেন, 2-1 দিনের মধ্যে অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণের ব্যবস্থা করা হবে। নির্দেশনা আশা করা যায় কালকের মধ্যে আমাদের কিছু ত্রাণ এসে পৌঁছে যাবে। আর আমরা আপাতত চেয়ারম্যান মেম্বারদের নির্দেশ দেওয়া হচ্ছে যে যারা এখন উদ্বাস্তু হইয়া এই যে ফ্লাড সেন্টারে আশ্রয় নিয়েছে তারার এই উপস্থিত ব্যবস্থা করার জন্য। বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন এলাকায় বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। অনেক মানুষ বন্যার পানি পান করে অসুস্থ হওয়ার খবরও পাওয়া যাচ্ছে। বন্যার পানি বাড়ার সাথে সাথে বিয়ানীবাজারে দুর্গত মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। অসংখ্য মানুষ ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন। তবে সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা না আসায় এসব আশ্রয়কেন্দ্রের মানুষগুলো অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে 2-1 দিনের মধ্যে এসব আশ্রয়কেন্দ্রে সাহায্য এসে পৌঁছবে। এম হাসানুল হক উজ্জ্বল, চ্যানেল এস নিউজ, বিয়ানীবাজার। আলামিন ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট শাহী ঈদগাহ লালটিলার গরিব দুস্থ 2 শতাধিক পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে মেয়র আরিফ বলেন, সমাজের অবহেলিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে আলামিন ফাউন্ডেশন। যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবীরা দরিদ্র মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি দুঃখী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও তাদের এই কর্মযজ্ঞ অব্যাহত রাখারও আহ্বান জানান তিনি। সিলেট সিটি কর্পোরেশনের 5 নং ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে লালটিলা এলাকার 2 শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে এসে আরও যা থাকছে। জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের উদ্যোগে মিরপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত 7.5 শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ।
এবং সুনামগঞ্জে যে সকল জলমহল উন্মুক্ত আছে সেগুলো হাওরের ফসলহারা কৃষক জেলেদের জন্য উন্মুক্ত রাখা হবে, জানালেন সুনামগঞ্জের জেলা প্রশাসক। অত্যাধুনিক সব সুযোগ সুবিধা নিয়ে আপনার আতিথেয়তায় প্রস্তুত আমানুল্লাহ কনভেনশন সেন্টার। এখানে সেমিনার, বিয়ে, জন্মদিন সহ সব ধরনের পার্টির আয়োজন করুন নিশ্চিন্তে। 65,000 স্কয়ার ফিটের সেন্টারের সুপরিসর হলরুমে 800 অতিথিকে আতিথেয়তা করা সম্ভব। রয়েছে আরো 500 অতিথি স্থান সংকুলানের ব্যবস্থা, 120টি গাড়ি পার্কিং, সেন্ট্রাল এসি, সার্বক্ষণিক জেনারেটর, ওয়াইফাই এবং সেন্টার জুড়ে আছে সিসি ক্যামেরা। ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য আমরা রয়েছি আপনার পাশে। আমানুল্লাহ কনভেনশন সেন্টার, সিলেট।